একটা রথ বেরোয়, এই 4-5 বছর ধরে বেরোচ্ছে। তো সেই রথটা এখন ঘুরে আসছে, আমরা রাস্তায় দাঁড়াচ্ছি রথটা দেখবো বলে। চলো তোমাদের দেখাই। হ্যালো বন্ধুরা, লাইভ ক্যাপচার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন যে ভিডিওটা দেখছো এটা ওই সোজা রথের দিনের বিকেল বেলার ভিডিও। তো আমি তো ওই দিন সকালবেলা বড় মায়ের কাছে গেছিলাম, তোমরা এর ভিডিও আগেই দেখেছো। তো ওই দিন বিকেল থেকে আমি এই ভিডিওটা শুরু করেছিলাম। প্রায় 2 সপ্তাহ পর তোমরা ভিডিওটা দেখছো। এর আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার শরীরটা খুবই অসুস্থ থাকার জন্য আমি কোনো ভিডিও এডিটিং করে আপলোডও করতে পারিনি। প্রায় 1 সপ্তাহ জ্বরে ভোগার পর এখন একটু সুস্থ আছি, কিন্তু শরীরটা অনেকটাই দুর্বল। তোমরাও এই সময় একটু সাবধানে থেকো আর সুস্থ থেকো। বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল এখন রথ। এই রথটা আমাদের পাড়া থেকে বের করা হয়, প্রায় বছর 5 ধরে এটা শুরু হয়েছে। দুপুরবেলা বেরিয়েছিল, এখন সেটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। তাই সকলে বেরিয়েছি রাস্তাতে। ছোট থেকে শুনে এসেছি রথের দড়ি ধরে এই দিন টানতে হয়, তাই একেবারে জগন্নাথ দেবকে দর্শন করে রথের দড়ি ধরে সবাই একটু টানলাম। রথটা চলে যাবার পরে মেয়ে স্কুটি চালানো শিখবে, তাই একটা ফাঁকা রাস্তায় এসছি। মেয়ে ওর মেসোর সঙ্গে স্কুটি চালানো শিখছে, আর আমি আর বোন বসে আছি একটা পুকুর পাড়ে। আমরা এখানে বসে গল্পই করছিলাম, তখন দেখি দূর থেকে একটা ছোট বাচ্চা রথ টেনে নিয়ে যাচ্ছে, একটা ছোট্ট, আবার তার মাও আছে পেছনে। এটা দেখে আমার মেয়ের ছোটবেলার কথাটাও মনে পড়ে গেল। এই যে এই পুকুর পাড়টায় বসে আছি, বোন এই যে বসে আছে, দেখো এই পুকুরটা বাঁধানো, এই জায়গাটায় বসে আছি। আমার পেছনে দেখো কয়েকজন দাদু বসে আছে, ওনারা হাঁটতে বেরোয় আর এখানে বসে একটু আড্ডা ঠাড্ডা মারে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আমরা আগে ছোটবেলায় টিউশন পড়তে যেতাম। খুব সেই নস্টালজিক ফিল হচ্ছে, ছোটবেলার কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে। বসে বসে আমি আর বোন তাই গল্প করছি আর ওই সব আলোচনা করছি। আর এই পুকুরে টপার টপার করে এমন আওয়াজ হচ্ছে, এক একটা মাছ উঠে উঠে আসছে। প্রচুর মাছ আছে এই পুকুরটায়। আগে একটা ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম, ওই যে ওই আম বাগানটা, ওই আম বাগানটায় প্রচুর আম হয়েছিল, ওখান থেকে আমরা আম কিনতে এসেছিলাম। বোনরা, এই মেয়ে আর ওর মেশো শুধু এখান থেকে গোল গোল রাউন্ড হয়ে পাক খাচ্ছে, আর আমরা এখানে বসে বসে গল্প করছি। তো এখন এখানে কালকে তো বিপত্তারিণী পুজো, সেই জন্য এখন ডো বাঁধতে বসেছি। বোনের আর আমারটা যেহেতু আমরা অঞ্জলি দেবো, সেই জন্য এই দুটো এখন বানিয়ে নিচ্ছি। আর এই যে পুরোটা ঠাকুরের পায়ে ছুঁয়ে আনবো, তারপর বাড়ির সকলের জন্য বানাবো। এখন সেটাই আমার আর বোনেরটা বানাতে বসেছি। একটা বানানো হয়ে গেছে এই যে। এখন রথের মেলায় যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে মেয়ে, এবার বাবা ঠিক করে, হ্যাঁ এটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে বোন। বোনকে আজকে বেশি সুন্দর লাগছে। আমি তো নর্মাল জাস্ট টিপ পরেছি, সিঁদুর পরেছি, আর এই কুর্তিটা পরেছি, আর কিচ্ছু পরিনি। চুলটা রঙে বেঁধে দিয়েছি। আর হচ্ছে বাবান, দেখো দেখাই যাচ্ছে। এটা হচ্ছে এই তো এসরে, এটা হচ্ছে সঞ্জীব। তো চলো, 8টা বেজে গেছে, বেরোই। এই যে আমরা বেরিয়ে পড়েছি সবাই। রথের মেলাটা বসে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, হাঁটা পথে ওই 10 মিনিট মতো লাগে, তাই আমরা হেঁটেই যাচ্ছি। আর রথের মেলা বলো পুজো বলো, এগুলো তো গাড়ির থেকে হেঁটে ঘোরার মজাটাই আলাদা, তাই না? রাস্তায় যেতে যেতে আবার চোখে পড়লো ভ্যানে করে কাঁঠাল বিক্রি হচ্ছে। যদিও কাঁঠাল আমার একদমই পছন্দ হয় না। তোমরা কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তো। কিছুক্ষণের মধ্যেই মেলায় পৌঁছে গেছিলাম। দেখো, মেলা এখনো অনেকটাই দূরে, কিন্তু ভিড় কেমন আগে থেকেই শুরু হয়ে গেছে। আর মেলা মানেই তো ভিড়ের ঠেলাঠেলি, যদি ভিড়ই না হয় তাহলে আর মেলা কিসের। রথের মেলাটা যে মাঠে বসে সেখানে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, আমরা আগে মন্দিরে যাব। কিন্তু আজকে সকালে বৃষ্টি হয়েছিল, তাই মাঠে হয়েছে প্রচুর কাদা। কিন্তু তাতে কি, আমরা বাঙালিরা তো হুজুগে, আমাদের বৃষ্টি ঝড় জল এসব কিছুতেই আটকাতে পারে না। মন্দিরে পৌঁছেই আগে ভগবানের দর্শন করে নিলাম। মন্দির থেকে বেরোতে দূর থেকে একবার মানুষের ভিড়টা শুধু দেখো।
আমরা এই ভিড় ঠেলে ঠুলেই মেলাটা একটু ঘুরে দেখছিলাম। আর প্রতিটা দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। তখন বাড়ির সবার কাছ থেকে মেলা দেখার জন্য 2-5 টাকা পেলেই কত খুশি হতাম। তারপর সেই পয়সা নিয়ে মেলায় এসে আগে যেতাম কাঁচের চুড়ি কিনতে, তারপর হাফ প্লেট চাও খেয়ে একটা করে পাঁপড় ভাজা হাতে নিয়ে বাড়ি ফিরে আসা। পরের দিন কে কি কিনলাম মেলা থেকে সেগুলো লুকিয়ে ব্যাগে করে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে একে অপরকে দেখানো। কিন্তু এখন পার্সে হয়তো টাকা থাকে, কিন্তু সেই ছোটবেলাটা আর নেই। আর আনন্দটাও বড্ড ফিকে হয়ে গেছে। এতক্ষণ মেলাটা কিরকম ইনকমপ্লিট লাগছিল, এখন এই জিলিপির দোকান দেখে রথের মেলা ঠিক বলে মনে হচ্ছে। কিরকম কাদা হয়ে আছে দেখেছো? কাদা থাকা সত্ত্বেও মেলায় এত ভিড় ছিল। ভাবছিলাম কখন এখান থেকে বেরোবো। এই কাপের দোকানে এসেছিলাম কিছু জিনিস কিনতে, কিন্তু পছন্দ মতো কিছু না পাওয়ায় বেরিয়ে এলাম রাস্তায়। এই জুসের দোকানটা দেখে বাবানার এই দোকানের সামনে থেকে নড়ছিলই না, তাই অগত্যা দাঁড়িয়ে ওকে আবার জুস কিনে দিতে হলো। রাস্তার দুপাশেও অনেক দোকান বসেছিল। কিছুটা আসার পর এই দোকানের ঝুড়িগুলো খুব ভালো লাগছিল, তাই বোন দুটো আর আমি দুটো ঝুড়ি কিনলাম। একটু এরকম করে নিতে পারবে দূর থেকে যেন। এরই মাঝে আবার গুল্লুর সাথে দেখা হয়ে গেল। গুল্লু তো আমার দাদার ছেলে, তোমরা চেনোই। তারপর এই দোকান থেকে আমি আর বোন কয়েকটা ক্লিপ নিলাম। এগুলো ওই 10 টাকা করে নিয়েছিল। মেলায় ঘুরতে ঘুরতে একদম শেষের দিকে এই দোকানটা দেখতে পেলাম। এখানে ওই মাটির সব খেলনা বাটি বিক্রি হচ্ছিল। হাঁড়ি, কড়া, উনুন, আবার মাটির শিলনোড়াও আছে। অনেক বাচ্চারাই দোকানে ভিড় করে কিনছিল। এত ভালো লাগছিল দেখতে। এই রথের মেলাতেই আমি এই আমগুলো প্রতিবারেই দেখি ওঠে। এগুলো তো আমি ওই ফজলি আম হিসেবে জানি। এগুলো এক একটাই প্রায় 1 কেজি 1.5 কেজি ওয়েট হয়ে যায়। তোমরা এই আমগুলো কি নামে চেনো আমাকে জানিও তো। তারপর মেয়ের আর বাবানের পেয়ে গেছিল খিদে, ওরা মোমো খাচ্ছিল। আমার তো ওই দিন শুক্রবার ছিল, আমি বাইরের কিছু খাবো না, তাই আমি একপাশে দাঁড়িয়েছিলাম। সেদিন তো ছিল এত লোকের ভিড়, তার মধ্যে এত গরম, তার উপর বাবান। মেলায় এত দোকান থাকা সত্ত্বেও একটাও খেলনা ওর পছন্দ হচ্ছিল না। প্রায় 10 থেকে 15টা দোকান ঘোরা হয়ে গেছিল। শেষে একটা অটো গাড়ি কিনেছিল, তাও অনেক খোঁজাখুঁজির পরে। সেদিন আমি বাইরে কিছু না খেলেও একটা আইসক্রিম খেয়েছিলাম, সাথে মেয়ে আর বাবানও খেয়েছিল। তারপর মেয়ে বাড়ির জন্য পার্সেল করিয়ে নিচ্ছিল এই দোকান থেকে দই বড়া, ও বাড়িতে গিয়ে খাবে। মেলা থেকে বেরোনোর মুখে পাঁপড় ভাজার দোকান দেখে ওরা আবার দাঁড়িয়েছিল। ওরা 3 জনে খেলো পাঁপড় ভাজা। তারপর সেখান থেকে এসে একটা ভুট্টার দোকান দেখে মেয়ের জন্য নিলাম একটা ভুট্টা। নিয়ে ওয়েট করছিলাম সঞ্জীবের জন্য, ও অনেকটা পেছনে পড়ে গেছিল। সামনে এই বাঁশিওয়ালা দাদা সুর করে করে বাঁশি বাজানো শুনে বাবানের সে কি হাসি। মেলা থেকে চলে এসেছি তখন ওই 10টার সময় চলে, তাই না? 10টার সময় এলাম। এসে একটু এত গরম, বিশেষ করে তো এত ভিড়, সেই ভিড়ের মধ্যে বেশি গরম লাগছিল।
তো এসে ফ্রেশ হলাম, খেলাম, খেয়ে ভাবলাম তোমাদের দেখাই কি কি কিনেছি। খুব বেশি কিছু কিনিনি, এই কয়েকটা ঝুড়ি কিনেছি। এই যে প্রথমে দেখাই, এটা এই টোটো গাড়িটা, এই টোটো না, এটা অটো গাড়িটা বাবান কিনেছে, মানে বাবানের জন্য কেনা হয়েছে। আমি এই ঝুড়ি দুটো কিনেছি, যেগুলো টুকটাক কেনার সংসারে সেইগুলোই আমি কিনি গেলে। এই যে এই ঝুড়িটা দুটো নিয়েছে 50 টাকা, 25 টাকা করে। কোয়ালিটিটা ভালো, ওটা ভারী ভারী আছে। আর কেনা হয়েছে এই যে দুটো ক্লিপ, 3টে কেনা হয়েছিল, একটা মাসি পরে নিয়েছে। ক্লিপ কেনা হয়েছিল, বোনের ক্লিপ ভেঙে গেছিল রাস্তাতে, ও পরে নিয়েছে। এটা আমার, এটা বোনের। আরো একটা অন্য রকমের ক্লিপ কিনেছে, ক্লিপ কেনা হয়েছে। আর এই যে এটা বোন নিয়েছে, মোস্ট এসেনশিয়াল ফর হাউসওয়াইফ। হ্যাঁ আমাদের মতো হাউস ওয়াইফদের যেটা দরকার সংসারের জিনিস, এই দুটো বোন নিয়েছে। এবারে তাও তো ভালো কাপ চোখে পড়েনি তোমাদের। কাপ আমার আছে, যার জন্য আর কাপ কিনিনি। আর যেটা রথের মেলায় গেলে একদম না হলেই নয় হচ্ছে জিলাপি। জিলাপিটা ঢালা হয়ে গেছে, জিলাপি অফ কর। খেয়ে দেখাও। এই যে যেটা মেলা একদমই ইনকমপ্লিট, রথের মেলা বিশেষ করে, এই যে জিলাপি এখান থেকে ঢেলে ঠাম্মাকে দেওয়া হয়েছে, মা খেয়েছে, মেয়ে খেয়েছে, আর এটা আছে। তো এই ছিল মেলা থেকে কিছু টুকিটাকি কেনাকাটা। তো এই যে বাবান আবার এসছে, ও একটু পড়ছিল, কিছু পড়া বাকি ছিল। যাই হোক, তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের মেলার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। তো আজকের মতো এতটুকুই, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। আর ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। তো আজকের মতো টাটা।